কতটা ধৈর্য ধরলে ইউটিউবে সফল হওয়া যায়, ইউটিউবে সাকসেস পাওয়া যায়, এই বিষয় নিয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে। অনেকে এরকম কথা বলেছে যে ইউটিউবে ধৈর্য ধরে রেগুলার কন্টেন্ট আপলোড করে গেলেই ইউটিউবে সফলতা মিলবে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল যদি আজকের এই ভিডিওটা আপনি দেখেন। কারণ ইউটিউবে সফলতা পাওয়ার জন্য যে বিষয়গুলো থাকা সব থেকে বেশি জরুরি সেটার দিকে আমরা কিন্তু ফোকাস না করে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ইউটিউবে কন্টেন্ট আপলোড করে যাচ্ছি। চিন্তা ভাবনা করছি যে আমরা ধৈর্য ধরে যেহেতু ইউটিউবে কন্টেন্ট আপলোড করছি, আমরা হয়তো একটা সময় যে ইউটিউবে সাকসেস পাবো, ইউটিউবে সফলতা পাবো, সেখান থেকে ইনকাম করব। আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন, এখনো সফলতা পাননি। তারা আজকের এই ভিডিওটা দেখেন, সহজেই বুঝতে পারবেন যে ইউটিউবে আসলে সফলতা কিভাবে আসে বা কোন ভুলের কারণে এত এত ভিডিও আপলোড করার পরেও, এত ধৈর্য ধরার পরে যে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সফলতা পাচ্ছি না। অনেকে আবার মনে করে যে ইউটিউবের মনিটাইজেশন পাওয়া মানেই সফলতা বা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া মানেই সফলতা। এগুলো কোনো কিছুই না, এগুলো সফলতার 1%ও ধরা যায় না। কারণ ইউটিউবের এই হাজার হাজার চ্যানেল রয়েছে যারা তাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করার পরেও সেখান থেকে তারা ইনকাম করতে পারছে না। তারা কিন্তু ব্যর্থ ইউটিউবার হয়েছে, ইউটিউব ছেড়ে দিয়েছে। এইরকম ভাবে যারা মনে করছেন যে ইউটিউবে যে কোনো মূল্যে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারলে ইউটিউবে সাকসেস, ইউটিউবে সফলতা, ইউটিউব থেকে লাখ লাখ হাজার হাজার টাকা কামাবো, তাদের জন্য বলছি ইউটিউবে যদি আপনি কন্টেন্ট তৈরি করে থাকেন, কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটা দেখেন। ইউটিউবে আমি কয়েকটা বিষয় আপনাদেরকে বলবো, এই কয়েকটা বিষয় মেনটেন করে যদি কন্টেন্ট তৈরি করতে পারেন, আমি মনে করি ইউটিউবে 100% আপনি সফলতা পাবেন। কারণ এগুলো আমি অ্যানালিসিস করে খুঁজে বের করেছি আপনাদেরকে জাস্ট জানানোর জন্য। দেখুন, ইউটিউবে আমি এই চ্যানেলে টানা 2 বছর সময় দিয়ে আমার ইউটিউব চ্যানেলে আমি 400 কন্টেন্ট আপলোড করলাম, কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমি কোনো সফলতা পাইনি বা ইউটিউবে সাকসেস পাইনি। কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে দেখেন, মাত্র 2 থেকে 3 মাস আমি কন্টেন্ট তৈরি করেছি, 2 থেকে 3 মাস আমি রেগুলার হয়েছি। আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি সফলতা পেয়ে গেছি, সেখান থেকে ভালো একটা টাকা কিন্তু ইনকাম করছি। এইরকম ভাবে যারা একটা চ্যানেল নিয়ে বহুদিন ধরে কাজ করে যাচ্ছেন, 6 মাস 1 বছর হয়ে গেছে, এখনো মনিটাইজেশনই করতে পারেননি, ভিউজ আসছে না, তাদের জন্য বলবো ইউটিউবে সফলতা পাওয়ার জন্য শুধুমাত্র লেগে থাকলে হবে না, এমন ভাবে লেগে থাকতে হবে, এমন ভাবে কাজ করতে হবে যাতে কোনো না কোনো দিক থেকে ইউটিউবে আপনাদের সফলতা আসে। আপনারা হয়তো বা এই ভাইকে চ্যানেল, আমরা কিন্তু একই টপিকে কন্টেন্ট তৈরি করে থাকি। এই ভাই কিন্তু প্রথমে একটা চ্যানেল ক্রিয়েট করেছিল, সেই চ্যানেলে কিন্তু 20,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। সেই চ্যানেলে কিন্তু সে সাকসেস পায়নি, সেই চ্যানেলের ভিতরে কিছু ভুল করে ফেলেছিল। যেই ভুলগুলো করার কারণে সে নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, সেই চ্যানেলে কিন্তু সফলতা পেয়ে গেছে। ঠিক সেম ভাবে আপনারা কাবু ভাইকে চেনেন। কাবু ভাই কিন্তু ইউটিউবে গেমিং ভিডিও তৈরি করে থাকে। সে কিন্তু প্রথমত টেক ভিডিও তৈরি করতো, টেক ভিডিওর মাধ্যমে কিন্তু সে সাকসেস পায়নি। 6 মাস 1 বছর কাজ করেছে, কোনো ভিউজ আসেনি। তারপরে যে প্রাঙ্ক ভিডিও তৈরি করতো, প্রাঙ্কেও তেমন একটা মানুষ অডিয়েন্স তাকে পছন্দ করেনি, প্রাঙ্ক ভিডিও দেখেনি। তারপর যখন গেমিং এ আসলো, গেমিং এ কিন্তু সে সফলতা পেয়ে গেল। এরকম ভাবে যারা একটা বিষয় নিয়ে বা একটা টপিক নিয়ে পড়ে রয়েছেন, তাদের জন্য বলছি আপনারা বিভিন্ন টপিকে ট্রাই করে দেখেন, বিভিন্ন টপিকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন। যেই টপিকে আপনি সাকসেস পাবেন সেই টপিক নিয়েই কাজ করবেন। এই ক্ষেত্রে কি হবে, দ্রুত আপনি ইউটিউবে সাকসেসও পেতে পারবেন, কম সময়ের মাধ্যমে ভালো একটা সাবস্ক্রাইবার অর্জন করতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে আপনি লাগাতার একটা চ্যানেল নিয়ে পড়ে আছেন, কোনো ভিউজ নেই, সাবস্ক্রাইব নেই, আপনি আপনার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছেন ভালো কন্টেন্ট তৈরি করা, তারপরে ভিউজ আসছে না, তাদের জন্য বলবো এই সকল চ্যানেলগুলো বাদ দেন, দিয়ে নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, সেই ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করেন। দেখেন সফলতা 100% আপনি পাবেন। নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করে, নতুন নতুন টপিকে, নতুন নতুন ক্যাটাগরিতে চ্যানেল ক্রিয়েট করে সেই সকল চ্যানেলে ট্রাই করার চেষ্টা করেন। কিন্তু এরকম করেন না যে আজকে একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, 5টা ভিডিও আপলোড করেছেন, ভিউজ আসেনি, চ্যানেল ছেড়ে দিয়েছেন। আপনারা 6 মাস 1 বছর একটা চ্যানেলে ট্রাই করেন, যদি না হয় তাহলে নতুন চ্যানেল ক্রিয়েট করার চেষ্টা করেন। আর ইউটিউব চ্যানেলের এমন কিছু ভুল রয়েছে যে ভুলগুলো করলে সেই সকল চ্যানেলের মাধ্যমে কখনোই সফলতা আসে না। আমি এরকম 5টা ভুলের কথা একদম শর্টকাট বলে দিচ্ছি। প্রথমত, আপনাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে সেই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে যাবেন না, সারা জীবনে সফলতা পাবেন না। দ্বিতীয় হচ্ছে ভিডিও ডিলিট করবেন না, যদি ভিডিও ডিলিট করে ফেলেন ইউটিউবে সাকসেস কখনোই আসবে না। তৃতীয় হচ্ছে সেই চ্যানেলের মাধ্যমে গ্যাপ দিয়ে কন্টেন্ট আপলোড করা যাবে না। দেখা যাচ্ছে অনেক পুরাতন হয়ে গেছে চ্যানেল, একটা ভিডিও আপলোড করেছেন, 1 মাস 1.5 মাস গ্যাপ দিয়েছেন, আবার কন্টেন্ট আপলোড করেছেন, এই সকল চ্যানেলে কাজ করা যাবে না। চতুর্থ হচ্ছে একটা চ্যানেলের মাধ্যমে স্ক্যাম কমেন্ট করে ফেলেছেন। স্ক্যাম কমেন্ট মানে হচ্ছে দেখা যাচ্ছে এর সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, এই ধরনের কমেন্ট দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ইউটিউব চ্যানেল করে ফেলেছেন, সেই সকল চ্যানেলগুলো কিন্তু 100% ডাউন হবে এই ধরনের কমেন্ট যে সকল চ্যানেলের মাধ্যমে করা হয়েছে। 5 নম্বরে যে ভুলটা রয়েছে, এটা প্রায় ইউটিউবারই করে থাকে, সেটা হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন রুলস ভঙ্গ করে থাকে। আমার এই চ্যানেলে আমি কিন্তু প্রায় সময় ইউটিউবের কমিউনিটি গাইডলাইন রুলস ভঙ্গ করে থাকি।
এই কারণে কিন্তু স্ট্রাইক চলে আসে। আর এরকম ভাবে যদি প্রতিনিয়ত আপনাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি গাইডলাইন রুলস ভঙ্গ করতে থাকেন, তাহলে কিন্তু সেই সকল চ্যানেলগুলো ইউটিউবে কিন্তু র্যাঙ্ক করে না, সেই সকল চ্যানেলগুলো কিন্তু ফ্রিজ হয়ে যায়। এই 5টা বিষয় মেনটেন করেন, মেনটেন করে আপনারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন, নতুন চ্যানেল ক্রিয়েট করেন, ইউটিউবে ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন। দেখেন ইউটিউবে আপনি 100% সফলতা পাবেন। ইউটিউবে ধৈর্য ধরে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর একটা চ্যানেলে পড়ে না থেকে আপনারা নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করেন, নতুন নতুন ক্যাটাগরিতে কন্টেন্ট আপলোড করেন। দেখেন 100% আপনি ইউটিউবে সফল হতে পারবেন, ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ইউটিউবে কতটা ধৈর্য থাকলে বা কতটা ধৈর্য নিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে ইউটিউবে আপনি সাকসেস পাবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।